ওকে, তো হচ্ছে আমাদের মেইন টপিক হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড 5 সেকেন্ড অনেক জায়গায় শুনছেন, বাট এই 5 সেকেন্ড দেখে আমরা হচ্ছে কীভাবে বুঝতে পারবো যে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি আছে কি না, বা এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি করা ঠিক হবে কি না। এটাই হচ্ছে মূলত 5 সেকেন্ড। অনেকে এটার রিয়াকশন বলে, অনেকে অনেক নাম দেয়, বাট মেইন থিং হচ্ছে আপনাদের বুঝতে হবে যে 5 সেকেন্ডটা কী। এখন আপনাদের আমি বুঝাই একটা জিনিস। একটা ক্যান্ডেল কিন্তু হচ্ছে আমাদের 1 মিনিট, 1 মিনিট ইকুয়াল হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। একটা ক্যান্ডেল কিন্তু আমাদের এই যে দেখেন না যে ক্যান্ডেল উপরের দিকে ওঠানামা করে, এই রেজাল্ট, ভাই ক্যান্ডেল তো গোল হয় না ভাই। এই যে ক্যান্ডেল দেখেন না যে উপরের দিকে ওঠানামা করে, এই ওঠানামাটা কিন্তু দেখবেন 1 মিনিটের ক্যান্ডেলে 60 সেকেন্ড পর্যন্ত ওঠানামা করে, এবং 60 সেকেন্ড শেষ যখন হয় এই ক্যান্ডেলটা শেষে আরেকটা ক্যান্ডেল শুরু হয়, ঠিক আছে। এই যে ক্যান্ডেলের ভিতরে এই যে 60 সেকেন্ড যে ওঠানামা করে, এই ওঠানামা কেন করে জানেন? এই ওঠানামা করে কারণ হচ্ছে এই 60 সেকেন্ডে যখন হচ্ছে আপনারা হচ্ছে 5 দিয়ে ভাগ দেবেন, তখন এখানে কয়টা ক্যান্ডেল হয় জানেন? 12টা ক্যান্ডেল হয়। 12টা ক্যান্ডেল আপনারা 5 সেকেন্ডের চার্টে গিয়ে দেখবেন যে এখানে হচ্ছে 12টা ক্যান্ডেল এরকম উপরে যখন উঠছে, এই ক্যান্ডেলটা হচ্ছে একটু উঠছে মেন ক্যান্ডেলটা, তারপর এইটা যখন আরও উঠছে, এই মেন ক্যান্ডেলটা আরও একটু উঠছে, তারপর এইখান থেকে নামছে, এই মেন ক্যান্ডেলও দেখবেন যে একটু এখান থেকে নামছে, তারপরে এইটা ডাউনে আসছে, এইখানেও দেখবেন এরকম ডাউনে আসছে, উপরের দিকে যে উইক সেরে আসছে। মূলত এইভাবে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়। ওয়েট আপনাদের হচ্ছে আমি বুঝাই দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে যে মূলত 5 সেকেন্ড। ওকে, তো দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের একটা 1 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে। আপনাদের একদম বড় বড় করে বুঝাই দেই যাতে আপনাদের কোনো সমস্যাই না হয়। এই যে দেখেন এগুলো আছে আমাদের কি 1 মিনিটের ক্যান্ডেল, প্রতি 60 সেকেন্ড শেষে এই যে দেখেন এই যে সাইডে কিন্তু সাইড ইয়ে উঠতেছে আপনাদের। ওয়েট, এই যে দেখেন, এই যে আপনারা যদি এই যে সাইডে লক্ষ্য করেন, এই যে দেখেন টাইম কিন্তু উঠতেছে সাইডে। ওকে, আই থিঙ্ক সবাই আসছে। আমার কি স্ক্রিন শেয়ার অন হয়েছে? ভাই আসিয়েন, প্রিমিয়ামে আসিয়েন, যদি ব্যালেন্স মোটামুটি ভালো দেখি তাহলেই আমি হচ্ছে, হ্যাঁ ভিডিও আমার রেকর্ডিং চলতেছে আপনার হচ্ছে। ওকে ভাই, গুড নাইট। আফরিনুর আপু, আপনি কি ট্রেডমেট করছেন এআইয়ে? কী অবস্থা? এআই তো এ পর্যন্ত মেলাগুলো সিগন্যাল দিছে, শিওর শট শিওর শট শিওর শট শিওর শট, লস তো দেখি না। 5টা সিগন্যাল দিছে এআইয়ে, 5টাই শিওর শট, একটা তো লস নাই। আফরিন আপু, আপনি কথা কয়ে যান, আপনি প্রফিট করলেন না লস করলেন এআই দিয়ে, এটা অন্তত কয়ে যান। ওকে ঠিক আছে, এখন আপনি যাইতে পারেন। যেমন এই যে আফরিন আপুর ব্যালেন্স আছে $500 প্লাস, ওই কারণেই তার আমি এই অ্যাড করে দিছি। কারণ ও যদি $5 করে মনে করেন যে মারতে থেকে ওর কখনোই লস যাবে না। আর আমার এই যে সিগন্যাল আমার চেয়েও ভালো সিগন্যাল দেয়, বাংলা কথায় 5টা ট্রেড দিছে, 5টাই প্রফিট। ধরেন আমি যদি হচ্ছে এআই এর এখন আমি রেজাল্ট বের করে আপনাদের আমি ডিরেক্ট সেন্ড করি আপনাদের ওইখানে। ওয়েট, ইনস্ট্যান্ট পার্শিয়াল, এই যে দেখেন এআই জাস্ট 5টা সিগন্যাল দিছে, ফ্রি ক্লাস গ্রুপে সেন্ড করব। এই যে দেখেন এই 5টা সিগন্যাল দিছে, 5টার মধ্যে একটা এমটিজি লাগছে আর বাকি 4টা ডিরেক্ট শিওর শট। ওকে, তো এখন আসেন, এখন আমরা হচ্ছে এআই মেআই বাদ দেন, এখন আমরা হচ্ছে অবভিয়াসলি ইয়া নিয়ে ক্লাস করবো, সেটা হচ্ছে 5 সেকেন্ড। তো 5 সেকেন্ডটা বুঝাইতে গেলে অবশ্যই হচ্ছে আপনাদের কটেক্সে গিয়েই বুঝাইতে হবে, ওই কারণে ল্যাপটপে আসা। ওকে, তো দেখেন ট্রেড নিয়েও আপনাদের আমি দেখাবো, এই কারণে ডেমো অ্যাকাউন্টে আসলাম। এই যে দেখেন কটেক্সের এই জায়গায় যখন আপনারা যাবেন, ওকে দেখেন এই যে যারা হচ্ছে ফোনে ট্রেড করেন তাদের হয়তো অন্য জায়গায় থাকবে, আর যারা পিসিতে ট্রেড করেন তাদের কিন্তু এইখানে থাকবে। এইখানে আপনারা যাবেন, এইখানে যাওয়ার পরে হচ্ছে এই যে দেখেন 5 সেকেন্ড আছে, ঠিক আছে। এইখানে যাওয়ার পরে এই যে লেখা দেখেন, এটা কি আর নড়বে না, এই যে 5 সেকেন্ডে চলে আসছি, এটা কিন্তু হচ্ছে কি 5 সেকেন্ডের চার্ট, ঠিক আছে। এখন আমরা যদি 1 মিনিটে কনভার্ট হই, এই যে দেখেন 1 মিনিটে এই যে একটা ক্যান্ডেল হলো না, এই যে একটা ক্যান্ডেল 1 মিনিটের, এই যে একটা ক্যান্ডেল 54, এই যে 55 যে ক্যান্ডেলটা, এই 55 ক্যান্ডেলটা যদি আমরা 5 সেকেন্ডে যা দেখি দেখবেন অনেকগুলো ক্যান্ডেল আমরা পাবো 55-তে। এই যে দেখেন 55 ক্যান্ডেল হচ্ছে আমাদের কই থেকে শুরু হয়েছে, 54, 45, এই যে 55 ক্যান্ডেলটা শুরু হয়েছে আমাদের এইখান থেকে। আমি যদি একটা বক্স করে আপনাদের বুঝাই দিই, এইখান থেকে 55 ক্যান্ডেল শুরু হয়েছে এবং
এই যে এই পর্যন্ত গেছে, ঠিক আছে। এখানে দেখেন তো আমাদের কয়টা ক্যান্ডেল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। আপনাদের আমি বলছিলাম এই যে 12টা ক্যান্ডেল আপনারা দেখতেছেন, এই যে 12টা ক্যান্ডেল বক্সের ভিতরে, এই 12টা ক্যান্ডেলের একটা ক্যান্ডেল শো করছে, সেটা হচ্ছে 1 মিনিটে, সেটা হচ্ছে এই যে এইটা, সেইটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা, ওই 12টা ক্যান্ডেল মিলেই একটা ক্যান্ডেল বানাইছে। আবার যখন আপনারা দেখেন এই যে 5 মিনিটের ক্যান্ডেলে যাবেন, এই যে 5 মিনিটের ক্যান্ডেলে দেখেন যে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল কিন্তু হচ্ছে 1 মিনিটের 5টা ক্যান্ডেল মিলে বানাইছে। এই যে 1 মিনিটের 1 2 3 4 5, এই 5টা ক্যান্ডেল মিলে ওই একটা ক্যান্ডেল বানাইছে, 5 মিনিটের একটা ক্যান্ডেল। বুঝাইতে পারছি যে 5 সেকেন্ড আপনারা কীভাবে বুঝবেন। 5 সেকেন্ড বুঝতে গেলে আপনাদের অত উপরে যাইতে হবে না, জাস্ট 1 মিনিটে আমরা যেহেতু ট্রেড করি, সো 1 মিনিটে আমাদের ট্রেড করতে গেলে 5 সেকেন্ডে যাইতে হবে। 5 সেকেন্ডে গিয়ে দেখতে হবে আমাদের ক্যান্ডেলের স্ট্রাকচারটা কীরকম। যেমন দেখেন বর্তমান হচ্ছে ক্যান্ডেলের স্ট্রাকচার, এখান থেকে আমরা বুঝতেছি ক্যান্ডেল আপে যাবে। সো আমরা যখন 1 মিনিটে আসবো, 1 মিনিটে দেখেন 1 মিনিটে কিন্তু এখানে আমাদের একটা লেভেল আছে, কই গেল, এই যে হরাইজন্টাল লাইন, এগুলো আপনাদের অনেক ফাস্ট বুঝতে হবে। এখানে কিন্তু আমাদের একটা লেভেল আছে, ঠিক আছে। এই লেভেল দেখেই শুধু কিন্তু হচ্ছে আমরা আপের জন্য ট্রেড প্লেস করি না, এই লেভেল দেখেই আমরা আপের জন্য ট্রেড প্লেস করি না। 5 সেকেন্ডে যখন যাবো, এই যে দেখেন 5 সেকেন্ডে এইখান থেকে ভালো একটা আপের পুশ আসছে, মানে 5 সেকেন্ডে সবাই কিনতেছে, তার মানে বুঝতেছে এখান থেকে বায়ার ঢুকছে, সো আমি এখান থেকে বাই করতে পারি। যখন এখান থেকে আপনারা বাই করবেন, দেখবেন পরবর্তীতে আপনারা একটা প্রফিট করতে পারছেন। বাট যখন আপনারা 5 সেকেন্ড দেখবেন না, 5 সেকেন্ডে সেলার আসছে, সেলার ঢুকছে, সেলার সেলিং হইতেছে, তাও আপনি বাই করছেন, আপনি তো মারা খাবেন ভাই। এখন এই 5 সেকেন্ডে কিছু কনফার্মেশন ক্যান্ডেল আছে, যেই ক্যান্ডেলগুলো দেখলে আমরা হচ্ছে 1 মিনিটে ট্রেড প্লেস করতে পারবো। এখন সেই ক্যান্ডেল কয়েকটা আপনাদের আমি শিখাই দেবো। প্রথমে দেখি যে হ্যাঁ ভাই বলেন। ওকে ভাই, এখন দেখেন 5 সেকেন্ডে আমরা কোন জিনিসটা দেখলে আমরা হচ্ছে ট্রেড নিতে পারবো বাইয়ের সময়। যদি হচ্ছে আপনাদের এইরকম কোনো ক্যান্ডেল দেখেন, আপনারা 1 মিনিটের ক্যান্ডেল শুরু হওয়ার প্রথম 2-3টা ক্যান্ডেলের মধ্যে আপনাদের এই কনফার্মেশন ক্যান্ডেল বের করতে হবে। অর্থাৎ প্রথম 30 সেকেন্ডে আপনাদের কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। প্রথম 30 সেকেন্ড, এখন মনে করেন যে হচ্ছে কয়টা ক্যান্ডেল পাবো আমরা, 5টা। প্রথম যে 5টা ক্যান্ডেল হবে মিনিটের শুরুতে 5 সেকেন্ডে, ওই 5টা ক্যান্ডেলের মধ্যে যদি আপনারা একটা ক্যান্ডেল এইরকম পান এবং আপনাদের ট্রেড থাকে বাইয়ের জন্য, এবং এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, আপনারা 5 সেকেন্ডটা কখন দেখবেন? আপনাদের সব কিছু অ্যানালাইসিস শেষ, সাপোর্টে আসছে মার্কেট, আপনাদের এখানে আশেপাশে কোনো লেভেল নাই, সো মার্কেটের এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে, আপনাদের সব প্রেডিকশন ঠিক যে নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো, তখন আপনারা আসবেন 5 সেকেন্ড দেখতে। 5 সেকেন্ড থেকে আপনারা কী করবেন, কনফার্মেশনটা নেবেন যে আদৌ কি মানে 5 সেকেন্ডে আমরা কনফার্মেশন পাইতেছি কিনা। এইটাই 5 সেকেন্ড কনফার্মেশন আপনাদের একুরেসিকে অনেক অনেক পরিমাণে হাই করবে। যখন 5 সেকেন্ডে এসে আপনারা দেখবেন যে হচ্ছে আপনাদের তো এমনি প্রেডিকশন আছে আপে, যেখান থেকে ক্যান্ডেল আপে যাবে, কারণ হচ্ছে একটা সাপোর্টে আছে বা এখানে একটা লাইন আছে বা এখানে রাউন্ড নাম্বার আছে বা কোনো লেভেল আছে, যে কোনো কিছু থেকে আপে যাইতে পারে। ওইখানে এসে আপনারা 5 সেকেন্ডে এসে দেখবেন এরকম কোনো ক্যান্ডেল হয়েছে কিনা, হয় এইরকম একটা ক্যান্ডেল হবে, অথবা এইরকম একটা ক্যান্ডেল হবে, অথবা এইরকম একটা ক্যান্ডেল হবে। তিনটা কিন্তু সবুজ ক্যান্ডেল ভাই, রেড আসলে কিন্তু হবে না, সবুজ ক্যান্ডেল। এই তিনটার যে কোনো একটা যদি আপনারা 5 সেকেন্ডে পান, আপনারা সেখানে আপের জন্য ট্রেড প্লেস করবেন। এখন আমি যদি লাইভে গিয়ে দেখাই যে এইখানে আমরা আপের জন্য ট্রেড প্লেস করেছিলাম, সো 5 সেকেন্ডে আমাদের ওরকম কোনো ক্যান্ডেল ছিল কিনা কনফার্মেশন হিসেবে, এইখান থেকে কিন্তু আমাদের ক্যান্ডেল শুরু হয়েছে। এ ভাই আসতে ভাই, এই যে দেখেন এইখান থেকে আমাদের এত দূর তো না, কততে ছিল এটা আমাদের। আচ্ছা আমরা রানিং ক্যান্ডেলেই দেখি, এই যে দেখেন রানিং ক্যান্ডেল আমাদের এইখান থেকে কিন্তু বাইয়ের জন্য আমরা যাইতে পারি। সো রানিং ক্যান্ডেলে আমরা 5 সেকেন্ডে যাবো এবং আমরা যদি হচ্ছে ওকে আমরা এখান থেকে বাইরের জন্য যাইতে পারি। দেখেন ক্যান নিলাম, এখানে দেখেন আমাদের কি বাইয়ের জন্য একটা কনফার্মেশন ক্যান্ডেল দিছে, এই যে এটা কিন্তু আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। সো এটা দেখে কিন্তু আমি বাইয়ের জন্য গেছি। এখন যদি আমি 1 মিনিটে যাই, এই যে দেখেন আমি কিন্তু এমনি এমনি এইখান থেকে নিই, এখানে কিন্তু আমাদের একটা লেভেল ছিল, এই যে দেখেন আর একটু উপরে বা যদিও, এই যে এইখান থেকে কিন্তু বারবার মার্কেট রিজেকশন নিতেছে, যে এইখানে রিজেকশন নিছে, এইখানে নিছে, এইখানে নিছে। সো এখানেও নিতে পারে, এখন নিবে কি না, এটা নিবে নাকি ব্রেক করবে, এটা আপনাদের বুঝতে হবে কিন্তু এই 5 সেকেন্ডে গিয়ে, এইটা আপনাদের বুঝতে হবে এই 5 সেকেন্ডে গিয়ে যে এইখান থেকে আমাদের নিবে কি না। এখানে যদি এই ক্যান্ডেলটা না আসতো তাহলে কিন্তু এটা এরকম হতো না, এটা কিন্তু হচ্ছে ডাউনেই আসতো এবং আমাদের মারা দিয়ে যাইতো। ওই যে তখন বলতেন যে ভাই এতবার রিজেকশন নিল, এইখানে নিল না কেন, কারণ এইখানে তো আপনাদের বুঝাই দিছে যে রিজেকশন নেবে না, তারপর আপনারা কেন এখানে আপের জন্য ট্রেড প্লেস করবেন।
সো এটা হচ্ছে আপের ক্ষেত্রে। অ্যান্ড ডাউনের ক্ষেত্রে যদি আমি যাই, তো ডাউনের ক্ষেত্রেও সেম জিনিস, জাস্ট উল্টাটা হবে। না, আপনাদের অনেক দামি জিনিস শিখাই দিলাম। ওকে, ডাউনের ক্ষেত্রেও সেম। ফার্স্টে আপনারা 5 সেকেন্ড কখন দেখবেন, আমি বারবার বলতেছি, আপনারা 5 সেকেন্ড দেখবেন যখন আপনাদের সব প্রেডিকশন শেষ। সব প্রেডিকশন বলতে কি, ক্যান্ডেলের ফার্স্টে আমরা মার্কেটের আপনারা ফার্স্টে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার কী বলতেছে, মার্কেটের ট্রেন্ডটা কী, মার্কেটে আমার কোনো মোমেন্টাম চলতেছে কি না, এই জিনিসগুলো আপনাদের বেসিক ফার্স্ট এক পলকেই এগুলো দেখে নিতে হবে এবং মস্তিষ্কের মধ্যে কাজ করাইতে হবে যে মার্কেটে এই জিনিসগুলো হইতেছে কিনা। ওইটা দেখা শেষে এখন তারপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে মার্কেটের এখানে আমার কোনো লেভেল আছে কিনা, আমার ট্রেড করার মতো কোনো অপরচুনিটি আছে কিনা। তারপরে আপনারা দেখবেন যে হ্যাঁ আমাদের এখানে একটা লেভেল আছে, সো এখান থেকে আমি একটা ট্রেড করতে পারি, আমাদের একটা অপরচুনিটি আছে। ওইটা যখন দেখবেন, ওইটা দেখার পরে আপনারা যখন শিওর হইতে যাবেন তখন আপনারা আসবেন 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে এরকম একটা শিওর কনফার্মেশন ক্যান্ডেল দেখবেন, ট্রেড মেরে দেবেন, দেখবেন প্রফিট হয়ে গেছে। এটাই ভাই 5 সেকেন্ডের পাওয়ার। বাট এই জিনিসগুলা এখন দেখেন, এগুলো হচ্ছে এই যে ক্যান্ডেলের যে রিয়াকশন, আপনারা যখন মানে এই ট্রেডিংয়ে অনেক টাইম নিয়ে থাকবেন তখন হচ্ছে আপনাদের আর ওই যে মানে এইভাবে গিয়ে এই 5 সেকেন্ডটা দেখতে হবে না, তখন আপনাদের এই 5 সেকেন্ডে কোন ক্যান্ডেল আসলে 1 মিনিটে কীরকম হয় এগুলো হচ্ছে আপনাদের অনেকটা মানে মাইন্ডের সাথে সেট হয়ে যাবে। যেমন আমি বর্তমান বুঝতে পারি, এরকম তখন আপনারাও বুঝতে পারবেন, আপনাদের আর কষ্ট করে ওই 5 সেকেন্ডে দৌড়া লাগবে না। যেটা একটু কনফিউশন সেটাই যায় 5 সেকেন্ডে, তাছাড়া দেখলেই বুঝতে পারি যে কী হইতে পারে। এরকম আপনাদেরও হবে, বাট সেই পর্যন্ত আপনাদের হচ্ছে ধৈর্য ধরতে হবে ভাই। ধৈর্য না ধরলে আপনারা কিছুই করতে পারবেন না। যেমন এইখানে আমাদের আপে যাওয়ার যথেষ্ট পরিমাণে চান্স আছে। এখন আপনাদের হচ্ছে 5 সেকেন্ডে যাব, দেখেন আপের কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু এখানে আছে, আমি কিন্তু আপেও ট্রেড নিয়ে নিছি। সো এগুলো বুঝতে হবে, এত কনফার্মেশনের পরেও লস হবে না তা না, লস হবে, লস ইজ এ পার্ট অফ ট্রেডিং, এটা আপনারা মানতেই হবে এবং এটা আপনারা বুঝতে হবে। অনেক বড় বড় প্রফেশনাল ট্রেডার আছে ভাই, সবাই লস করে, লস আপনারে করতেই হবে। কারণ আমি যদি প্রত্যেকটা ট্রেড প্রফিট করি ভাই, তাহলে তো মনে করেন যে হচ্ছে বাংলাদেশে মানে বাংলাদেশ কি ওয়ার্ল্ডের মধ্যে মনে করেন যে হচ্ছে সবার উপরে চলে যেতাম, কারণ আমার প্রত্যেকটা ট্রেড প্রফিট হয়, আমি হচ্ছে ব্যালেন্স 100% করে করে মারতাম। বাট লস একসেপ্ট করতে হবে আপনাকে। আপনি যদি হচ্ছে লস একসেপ্ট করতে না পারেন তাহলে আপনি কখনোই ট্রেডিং থেকে সাকসেস হইতে পারবেন না। লস একসেপ্ট করতে হবে আপনাকে। আর ওভার কনফিডেন্স হওয়া যাবে না। ওভার কনফিডেন্স কেমন, যেমন আমি মাঝে মাঝে বলি যে আমি 10টা ট্রেড করলে আমার 10টাই প্রফিট হয়, সেই জন্য কি আমি এইখানে যাবো যায় এইভাবে 100% করে 10টা ট্রেড করব? কখনোই না। ট্রেডিংয়ে আপনি যে কোনো একটা রুলসের বাইরে যাবেন, দেখবেন আপনার ব্যালেন্স পকাত হয়ে গেছে। এইরকম একটা রুলসের বাইরে যাবেন, আপনার ট্রেডিং ব্যালেন্স পকাত, এটা 100%। এখন কী কী রুলস? 1 নাম্বার রুলস মানি ম্যানেজমেন্ট। আপনি যত একে চুলসিরা ট্রেডার হন না কেন, লাভ নাই যদি আপনার ভিতরে এই মানি ম্যানেজমেন্টটা না থাকে। 2 নাম্বার রুলস কি? আপনার অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট রাখতে হবে। কোনটারে বলে রিস্ক ম্যানেজমেন্ট? যে আমার এত টাকা অ্যাফোর্ড করার মতো, এতটা লস করার মতো আমার সামর্থ্য আছে, আমি ওই টাকাটাই ট্রেডিংয়ে ডিপোজিট করব। আপনি ধার দেনা করে, মায়ের গয়না বেচে, নিজের হাতের মোবাইল বেচে এসে ট্রেডিংয়ে ডিপোজিট করে আপনি বালটাও শিখতে পারবেন না, বাংলা কথা। তারপরে 3 নাম্বারে কি রুলস? এইভাবে আপনারা কেউ বলবে না ভাই, লিটারালি এইভাবে কেউ বলবে না, কারণ এইভাবে বললে ভাই বিজনেস তো চলবে না। এখন কেমন বিজনেস? এফিলিয়েট বিজনেস। এইভাবে বললে আপনি কখনোই কারো প্রিমিয়ামে যাবেন না। আপনি তখন বুঝতে পারবেন যে আসলে ট্রেডিংটা কী, ট্রেডিংটা কার করা উচিত, ট্রেডিংটা কীভাবে করতে হয়। এগুলো যদি বুঝতেন তাহলে কখনোই আপনারা হচ্ছে এই কারো ওই প্রিমিয়ামে যাওয়ার জন্য যা ইনবক্সে বলতেন না ভাই আপনার প্রিমিয়ামে আসতেছে। নিজের শেখেন ভাই, শেখার মতো মজা, শেখার মতো মজা দুনিয়াতে নাই। দেখেন তো কি মেসেজ জানি করছে, কেমনে দেখি আমি। কিরে ভাই আমার কথা আপনারা শোনেন না? আমাকে কথা শোনাইলেন? আরে না না না, আপনাকে কেন কথা শোনাইতে দেবো? আমার ভাই কথাগুলো এইরকম, কেউ ভুল বুঝিয়েন না, ডোন্ট মাইন্ড। আমি চাই আমার প্রত্যেকটা মেম্বার শিখুক, আমার ভিতরে যে নলেজগুলো আছে প্রত্যেকের ভিতরে সে নলেজগুলো থাক, আর এখানে সময় দেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন। কথা জানি কই ছিল আমাদের, হ্যাঁ 3 নাম্বার রুলস। আর 4 নাম্বার রুলস কি? 4 নাম্বার রুলস কি হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে লোভ। এই লোভ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন আপনার জন্য ট্রেডিং না। আপনি ট্রেডিংয়ে
$10 ডিপোজিট করে 1000ও বানাইতে পারবেন। কিন্তু এইটা যদি আপনার কন্ট্রোলে না থাকে ভাই, এই 1000 আপনি উইথড্র দিতে পারবেন না, ওইখানেই জিরো হয়ে যাবে। সো এই লোভ আপনাদের করা যাবে না। আর সবসময় একটা তো বলি, ট্রেডিংটারে বিজনেসের মতো নেন। বিজনেস কেমনে? আপনার ক্যাপিটালের দিকে ভাই আপনি তাকান ভাই, আপনার ব্যালেন্স কত, আপনার ব্যালেন্সের দিকে তাকায় আপনি প্রফিট করেন না কেন? আপনারা তো প্রফিট করেন চোখ বন্ধ করে, আপনাদের ব্যালেন্স আর প্রফিটের কোনো মিলই নাই। একটা ট্রেডারের সব দিক থেকে ডিসিপ্লিন থাকতে হবে। আপনার ব্যালেন্স যদি থাকে $100, আপনি কখনোই একদিনে সর্বোচ্চ $3 থেকে $5 বেশি প্রফিট করতে যাবেন না, তাহলে আপনি মারা খাবেন। কারণ ব্যালেন্সের $5 প্রফিট করা মানে কিন্তু ভাই হিউজ। আপনারা যদি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তিরও দেখেন, সেও মনে হয় একদিনে ব্যালেন্সের 5% প্রফিট করে না। সেটা যেভাবেই করুক, একদিনে কেউই কখনো ব্যালেন্সের 5% প্রফিট করে না। ওদের ব্যালেন্সের 2% বা 1.5% প্রফিট হলেই এনাফ। এখন আপনারা ব্যালেন্স বাড়ান ভাই, আপনার হচ্ছে $100, আপনার প্রফিট হচ্ছে $5। আপনি এই ব্যালেন্সটারে 1000 করেন, তখন আপনার প্রফিট হবে কিন্তু $50 ডেইলি। আপনি এই ব্যালেন্সটারে ভাই 10,000 করেন, তখন আপনার ডেইলি প্রফিট কত হইতেছে? $500। এইটারে বলে ভাই ম্যানেজমেন্ট। এইভাবে ম্যানেজমেন্ট করেন না কেন? আপনি লসের লতেও যাবেন না। আপনি ডিপোজিট করবেন $50 ডিপোজিট করে আপনি একদিনে $10 প্রফিট করতে আসবেন, তা মারাটা আপনি খাবেন না তো কে খাবে? মারা খাবেন, খাওয়ার শেষে বলবেন ভাই এগুলো জুয়া, আমি না খেলি। এই যে এইটা, ঠিক আছে? এই যে এগুলারে বলে জুয়া। দাঁড়ান আপনাদের দেখাই। এই যে ভাই, এই যে এগুলারে কয় জুয়া, ঠিক আছে? তারপরে এই যে এগুলারে কয় জুয়া ভাই। তারপরে এই যে এগুলারে কয় জুয়া। এই যে দেখেন এআই, এই যে অনেকক্ষণ পর আমাদের এখানে 5টা প্রফিট দেওয়ার পর একটা লস দিছে। ওকে, তো আপনারা যারা আমার একদম প্রিভিয়াসের একটা ক্লাস করছিলেন, তাদের এই জিনিসটা জানা আছে, আর যারা নতুন তারা আজকে নতুন দেখতেছেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ক্যান্ডেল কনফার্ম, মানে ক্যান্ডেলের ফুল বডি স্ট্রাকচারটা আপনাদের জানতে হবে। এটা যদি আপনারা না জানেন তাহলে হচ্ছে আমার এই স্ট্র্যাটেজিটা আপনারা ফলো করতে পারবেন না। ফুল বডি স্ট্রাকচার বলতে কীরকম ফুল বডি স্ট্রাকচার ভাই, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তার কারণে আমি আরেকবার রিপিট করতেছি। প্রথম ক্লাসে শিখেছেন? হ্যাঁ, অ্যাগেইন শিখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে বায়ার ক্যান্ডেল, এটা হচ্ছে সেলার ক্যান্ডেল। ক্যান্ডেলের হচ্ছে সবসময় 4টা জিনিস মাথায় রাখবেন। এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, ঠিক আছে? আর এই জায়গাটুকু এটা হচ্ছে ক্যান্ডেলের শ্যাডো বা উইক, SHADOW, শ্যাডো অথবা WEEK, ঠিক আছে? এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু হলো ক্যান্ডেলের শ্যাডো অথবা উইক। উপরেরটা হচ্ছে হায়ার শ্যাডো বা হায়ার উইক, আর নিচেরটা হচ্ছে লোয়ার শ্যাডো বা লোয়ার উইক। সেম জিনিস এইখানেও, এটা হচ্ছে ক্যান্ডেলের এই যে উপরে যে শ্যাডো, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে লোয়ার শ্যাডো বা লোয়ার উইক, ঠিক আছে? এখন এই জিনিসের হচ্ছে 4টা জিনিস আছে প্রতিটা ক্যান্ডেলের। 4টা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের ক্যান্ডেলের হাই, এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে ক্যান্ডেলের লো, মানে একদম লো আর একদম হাই, এই দুইটা জিনিস আপনাদের বুঝতে হবে। আর হচ্ছে ক্যান্ডেলের বডি সোজা একটা লেভেল অ্যান্ড নিচের বডি সোজা একটা লেভেল আঁকতে হবে। অ্যান্ড আপনাদের হচ্ছে এই 4টা লেভেল মার্কেটে ঢুকে আঁকাইতে হবে, এবং ওই 4টা লেভেল দিয়ে মার্কেটে ভালো একটা এন্ট্রি করা যাবে। ওইটা আমার একটা ফোন আসছে। হ্যাঁ হুসাইন ভাই, হ্যাঁ ক্লাসের গ্রুপে লাইভে আছি। ওকে ওকে, রেকর্ড করতেছি, সমস্যা নেই, দেখে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওকে। হোসেন ভাই জানি কই গেছে, ওই কারণে ফোন দিছে। ওকে, তো সবাই দেখেন, এই 4টা জিনিস আপনাদের মনে রাখতে হবে। এখন হচ্ছে আমরা মার্কেটে যাই, চলে। ওকে, সো আমরা মার্কেটে আসছি, আমরা এগুলো ওটিসিতেও অ্যাপ্লাই করতে পারবো, সমস্যা নাই। আমরা যে কোনো একটা মার্কেটে গেলাম। এখন মার্কেটে যাওয়ার পর আপনাদের কী করতে হবে জানেন? মার্কেটে যাওয়ার পর এগুলো কিন্তু হচ্ছে প্রতিটা 1 মিনিটের ক্যান্ডেল। ক্যান্ডেলগুলো 1 মিনিটের না ভাই? কেউ যেন কথা বলেন ভাই, কথা না বললে মনে হয় যে মরা মরা লাগে। হ্যাঁ,
ওকে দেখেন ক্যান্ডেলগুলো কিন্তু হচ্ছে আমাদের 1 মিনিটের, আপনারা 1 মিনিট থেকে 1 ঘন্টায় শিফট করবেন। ওকে দেখেন আপনারা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল থেকে 1 ঘন্টার ক্যান্ডেলে শিফট করবেন। 1 ঘন্টার ক্যান্ডেলে শিফট করার পর আপনারা হচ্ছে মোটামুটি একটু বড় করবেন। বড় করার পর রানিং যে 1 ঘন্টার ক্যান্ডেলটা চলে তার আগের ক্যান্ডেলটায়, রানিং যে 1 ঘন্টার ক্যান্ডেলটা চলে তার আগের ক্যান্ডেলটায় আপনারা হচ্ছে লেভেল আঁকাবেন। 1 ঘন্টায় গিয়ে এই লেভেলগুলো আপনাদের আঁকাতে হবে। আপনাদের কয়টা জিনিস আঁকাইতে করেছি? 4টা জিনিস। সো ক্যান্ডেলের এই বডিতে একটা আমাদের থাকবে, বডির এই শেষে একটা থাকবে, তারপর হচ্ছে আমাদের এই লোয়ার লোতে একটা থাকবে, অ্যান্ড হায়ার হাইতে একটা থাকবে। ওকে এটা কিন্তু প্রতি ঘন্টার ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা আঁকাইতে হবে। এখন আমরা অ্যাগেইন শিফট করব 1 মিনিটের চার্টে। ওকে দেখেন দেখেন ভাই 1 ঘন্টার ক্যান্ডেল আমাদের শুরু হয়েছে কোথায় থেকে? 21টা এই যে দেখেন আমাদের লেভেল আঁকেছে। দেখেন প্রতিটা ক্যান্ডেলে কিন্তু মার্কেট রিজেকশন নিচ্ছে। এই যে ক্যান্ডেলে এই যে দেখেন এখানে আসছে, এখান থেকে দেখেন রিজেকশন নিচ্ছে এই যে লেভেলটায়, তারপরে যে এইখানে আসছে সে লেভেলটা ব্রেক করছে, এই যে নিচের লেভেল থেকে দেখেন রিজেকশন নিচ্ছে, আবার উপরের লেভেল থেকে রিজেকশন, আবার নিচের লেভেল থেকে রিজেকশন, দেখেন এই জায়গাটুকু কনসেন্ট্রেট করছে, তারপর আবার ব্রেক করে গেছে, অ্যাগেইন নামছে, নেমে দেখেন প্রত্যেকটা জায়গাতেই রিজেকশন আছে। এই যে এখানে আসছে, এখানে আমাদের একটা রিজেকশন ক্যান্ডেল আমরা আশা করতে পারি, মানে এই ক্যান্ডেলটা আমাদের বাইরের জন্য হবে, কারণ আমাদের লেভেল অনুযায়ী মার্কেট চলে আসছে। সো এইটা ভাই মার্কেটে অনেক ভালো ওয়ার্ক করে, এবং আমি মাঝে নিজেও মনে করেন যে মাঝে মাঝে ওটিসিতে ঢুকে এই সেম প্রসেসে ট্রেড করার ট্রাই করি। ये क्या हमारा लॉस देगा क्या? कोई बात नहीं, थोड़ा थोड़ा बार मार्केट लॉस देता है, इसमें डरने की कोई ज़रूरत नहीं है। আর মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের ওটিসি মার্কেট, রিয়েল মার্কেট হলে একটা কনফিডেন্স পাওয়া যাইতো। ওকে আমরা অ্যাগেন আর কিছু ট্রেড করবো, একটা নিলাম লস গেল স্বাভাবিক। এই মার্কেটে আমরা যদি সেমভাবে আমরা 1 ঘন্টার চার্টে যাই, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে দেখবেন আপনার যে ক্যান্ডেলের বাইরে চলে আসছে। সো এই মার্কেটে আমরা এটা আঁকাইতে পারবো না, আমাদের হচ্ছে সপ্তাহ রিয়েল মার্কেটে সেট করা, আমাদের ক্যান্ডেলের বাইরে আসা যাবে না। সো 1 ঘন্টা চার্টে যদি যে এই যে এটা মোটামুটি ক্যান্ডেলের ভিতরে আছে, এটাই আমরা আঁকাইতে পাবো। এটা তো দোজি করছে, এটা মার্কেট আমরা অ্যাভয়েড করি, আমরা একটা হচ্ছে ভালো মার্কেট দেখি। এটা তো নিউজ টাইপ চলবে না। বিআরএল এটা তো লোয়ার লো নাই, এটাও আমাদের চলবে না। এটা আমাদের কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখতেছি। ইউরো সিএসএফ এটাও ক্যান্ডেলের কন্ডিশন ভালো না। এনজিএন এটাও মোটামুটি আমরা ভালো পাইতেছি না। জেপিওয়াই এ তো ব্রেক করে অনেক নিচে চলে আসছে। সো এইখানে আমরা ট্রেড পাবো না। আপনাদের বুঝতে হবে আপনারা কোন মার্কেটে ট্রেড পাবেন, কোন মার্কেটে পাবেন না, এটা তো পাবো না। कोई बात नहीं है, 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখি মার্কেট কত উপরে আছে। ওকে এখন দেখেন মার্কেট যদি এই জায়গায় আসে, আমরা এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবো, এবং এটা হবে আমাদের শিওর শট। আর দেখেন লেভেলটা কীরকম ওয়ার্ক করে আপনারা যদি ব্যাকে দেখেন, দেখেন আমি কিন্তু 1 মিনিটের চার্ট দেখে মার্কেটের লেভেল আঁকাই নেই, আমি কিন্তু আঁকাইছি 1 ঘন্টার টাইম ফ্রেম দেখে। দেখেন রিজেকশন রিজেকশন রিজেকশন, বুঝাইতে পারছি? বিআরএলেও যদি যাই, আমি বিআরএলেও গিয়েও যদি আমি 1 ঘন্টার চার্টে আঁকাই, আপনাদের আমি দেখাই দিতে পারবো। এটা হচ্ছে আমাদের 1 ঘন্টার চার্ট। অ্যান্ড এটা একাইতে বলছি, ওটা একাবেন। এটা যেহেতু লোয়ার লো নাই, সো এটা তো আপনাদের হচ্ছে একদম এই নিচেরটাতে একাইতে হবে। আর একটা আছে আমাদের কি লেভেল, এই যে এই হায়ার হাইটা আছে, হায়ার হাইতে বসাই দিলাম। এখন আমরা 1 মিনিটে কনভার্ট হবো। দেখেন আচ্ছা দেখেন রিজেকশন খাইছে, রিজেকশন নিছে, রিজেকশন নিছে, মার্কেট ব্রেক করছে, অ্যাগেইন ঢুকছে, ঢুকে মার্কেট ডাউনফল হয়েছে। এবং দেখেন এই যে দেখেন নিচের লাইনটা দেখেন ভাই, একদম লাইন মতো সে রিজেকশন নিয়ে চলে গেছে। এখানে না আছে কোনো রাউন্ড নাম্বার ওরকম স্ট্রং, এই যে 500 একটা রাউন্ড নাম্বার আছে, বেশ জুম করলে দেখা যায়।
দেখেন ভাই লেভেল কিন্তু অনেক আগে, আমরা 1 ঘন্টার ক্যান্ডেল যখন আগাবো অনেক আগে, মার্কেট এখানে থাকতে আমরা 1 ঘন্টার ক্যান্ডেল আগায় বসে থাকবো, মার্কেট এখানে আসবে আপের জন্য ট্রেড প্লেস করবো, প্রফিট অ্যাগেইন আসছে অ্যাগেইন রিজেকশন, অ্যাগেইন যদি মার্কেট এই লেভেল অথবা এই লেভেলের এখানে যায় আমরা ট্রেড করতে পারবো। বলেন কী রকম লাগলো আমাদের এই নিউ স্ট্র্যাটেজিটা? এটা কিন্তু ভাই মার্কেটে অনেক ভালো ওয়ার্ক করে, আপনারা 2-3টা মার্কেটে আগায় বসে থাকবেন, দেখবেন খুব ভালো ভালো এন্ট্রি পাবেন। কিন্তু আপনাদের যে সিস্টেম অনুযায়ী আগাইতে বলছি সেই সিস্টেম অনুযায়ী আগাবেন। একটা হচ্ছে বডিতে দেবেন, একটা হচ্ছে উইকে দেবেন, আর নিচে উইক থাকলে নিচে, আর উইক না থাকলে নিচে, যেমন এটা বডি, তো ওই বডিতে শুধু ফেলায় রাখবেন। রাখার পরে আপনার হচ্ছে অ্যাগেন 1 মিনিটে কনভার্ট হবেন অ্যান্ড বুম। এটা কিন্তু আমাদের একটা জোনের মতো ক্রিয়েট হয়েছে, এখানে জোন থেকেই আমাদের কিন্তু রিজেকশন নিচ্ছে। সো জোনের ক্লাস যারা করছেন তারা তো করছেন। এটা ক্যান্ডেল যদি এই পর্যন্ত আরও আসে, এখান থেকে 1.5 মিনিটের পড়ে গেছে। দেখি আমরা তো একটা ট্রেড নিয়ে লস করলাম, তো এটা দেখি কী করে। कोई बात नहीं गाइस, लॉस तो लॉस इज ए पार्ट ऑफ ट्रेडिंग। এটা যে অ্যাকসেপ্ট করতে পারবেন সেই ট্রেডিংয়ে আসবেন, আর যে লসটা অ্যাকসেপ্ট করতে পারবেন না তার জন্য ট্রেডিং না। সো এই ক্যান্ডেলে আমাদের হচ্ছে আমরা রেজাল্ট পাবো। না অনেকে আবার হচ্ছে মনে করেন হচ্ছে লাইভে ট্রেড না করে দেখাইলে মনে করে যে ব্যাক টেস্টে তো সবই প্রফিট দেখায়, ওই কারণে আমার যারা প্রিমিয়াম স্টুডেন্ট আছে তাদেরকে আমি এইভাবে লাইভ ব্যালেন্সে ট্রেড করে মাঝে মাঝে দেখাই যে দেখেন ওয়ার্ক করে কি না, কারণ ওয়ার্ক না করলে একটা ব্যাপার। সো লেটস সি দিস ক্যান্ডেল কি তা করে। ভাই এটা ওটিসি, ভাই ওটিসিতে লস খাইলে মন খারাপের কিছু নাই, কারণ ওটিসি স্ট্র্যাটেজি কমই, মানে রিয়েল मार्केट হলে कॉन्फिडेंस থাকতো যে लास्ट सेकंड तो हमारा बूम होगा। है ये रियल मार्केट नहीं है, ये ओटीसी है। लास्ट सेकंड में क्या करेगा ये तो ब्रोकर डिसाइड करेगा, हमारा कोई हाथ नहीं है। বুম বুম সেকেন্ড নর্মাল ভাই, আমাদের এখানে রিজেকশন খাইতে হবে। এখন ওটিসি অ্যালগরিদম চাইলে এটা লস করাইতে পারতো, বাট দেখেন ভাই আমাদের ওই ক্যান্ডেলই প্রফিট দিয়ে বের হয়ে গেছে। এখন মার্কেট কই যায়, ডাজন্ট ম্যাটার। ওকে আমাদের এইখানে কি নাই, এখানে আমাদের আশেপাশে কোনো লেভেল নাই। আর 1 মিনিটে ওটিসিতে 1 মিনিটের এই লেভেলগুলো কমই কাজ করে সবসময়। 1 মিনিটের এই যে লেভেলগুলো ধরলে মার্কেটে এগুলো হচ্ছে ব্রেক করে খুব। বাট এই যে যখন লং টাইম ফ্রেমে আপনারা করবেন এভাবে লংয়ের এই যে 1 ঘন্টার থেকে যখন এই লেভেলগুলো ধরে আনবেন তখন দেখবেন যে আপনাদের অত মানে লসের সম্ভাবনা খুবই কম থাকে। আপনারা 10টা ট্রেড করলে 10টা 9টা প্রফিট করতে পারবেন। চাইলে ওটিসি ভিডিও একটা শুনেছি ফেসবুকে, মনে করেন যে ওটিসি বলে মনে করেন যে হারাম আছে বেশিরভাগ, তাই না? আর রিয়েলে বলে সব বলে আপনার ওটিসি মেনলি হচ্ছে ওটিসি কোম্পানিগুলো সম্পর্কে আমরা সঠিক তথ্য বের করতে পারি না। এখন হচ্ছে ওটিসির কোম্পানিগুলো কিসের সাথে জড়িত, কী কী করে, ওটিসি কোম্পানির সঠিক কোনো তথ্য নাই। ওটিসিগুলো হচ্ছে এগুলো হচ্ছে মার্কেটের নিজস্ব কোম্পানি, ওই কারণে ওটিসিতে ট্রেড করাচ্ছে না করাই বেটার। আর এগুলো যেহেতু ম্যানিপুলেট করে বেশি, সো ওটিসি সবসময় অ্যাভয়েড করবেন সবাই। এটা আমি বারবার বলি, আগেও বলি, এখনও বলি। বাট আমি আপনাদের এই যে একটা ট্রিক্স শিখাই দিলাম, এই ট্রিক্সটা আপনারা একটু ফলো করে দেখিয়েন। আমি আশাবাদী আপনারা ভালো কিছু করতে পারবেন। ফ্রিতেই দিয়ে দিলাম, যান। হ্যাঁ ভাই কোন ফার্স্টের থেকেই তো আবার আর একটা আমরা দেখি আঁকাই, এটাতে মোটামুটি একটু আমরা এটা কি করে। সো শুধু ভাই ক্লাস করলেই হবে না, আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। আপনারা নিজেরা প্র্যাকটিস না করলে হবে না ভাই, কজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি পারফেক্ট সে ভিডিও দেন এখন। ওকে সো আমাদের যেহেতু ব্রেকডাউন করছে, সো আশাবাদী মার্কেট এখান থেকে নিচেই যাবে। হ্যাঁ ভাই আমিও বলি দেখেন ওটিসি দেখেন, কোনো অ্যানালাইসিস মানবে না, কোনো স্ট্র্যাটেজি মানবে না, এটাই হচ্ছে ওটিসি।
আরে মিয়া ভিডিও দেবো আজকে রাতেই দেবো, এর আগে যে ক্লাসটা নিলাম না ওইটার ভিডিও আজকে রাতেই পাবেন, এইটা সহ, সমস্যা নেই। ওকে, এইটাই আমরা এমটিজি করব। সো রিয়েল মার্কেটের কিছু লজিকে আমরা হচ্ছে এটাতে এমটিজি করব, দেখি ওটিসি আমাদের এমটিজিও ভরে দেয় নাকি। ওই যে দেখেন, এই যে দেখেন ওটিসি করলো কি, দেখেন কি করলো, এটা গ্যাপ ডাউন। সো গ্যাপ ডাউন মানে মার্কেট রেগুলেট হওয়ার চান্স 99%। দেখেন ও যদি এখানে ক্লোজিং দিত, আমাদের একটু উপরে গিয়ে সেফটি দিত, আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম। এখানে বেশ কিছু কনফার্মেশন আছে, আমাদের একটা ব্রেকআউট নেকলাইন আছে। সো এত কনফার্মেশন থাকার পরেও ভাই ওটিসি ট্রেড দেয় ভাই, এই কারণে ওটিসিতে আমরা ট্রেড করি না। এই যে দেখেন এইখান থেকে রিয়েল মার্কেটে আমরা কিছু ট্রেড প্লেস করতাম এই লেভেলের উপর থেকে, মার্কেটের ভাই বাপেরও তাকত হইতো না ওই ট্রেড কটারে অন্তত লস করার। রিয়েল মার্কেটে মানে লেভেল অর্থাৎ প্রাইস অ্যাকশন এত পরিমাণে কাজ করে যা আপনাদের ধারণা কল্পনা সব কিছুর বাইরে। আর আমি ডেমো অ্যাকাউন্ট দিয়ে ঢুকছি, দেখেন না এটা অ্যাকাউন্ট এখনো ডিপোজিটই হয় নাই মিয়া, এটাতে লাইভ ব্যালেন্স আপনারা কই পাবেন? আমি আপনাদের মতো বলদ না, বুঝছেন, বুঝতে হবে। এই যে দেখেন আমাদের প্রফিট রেড ক্যান্ডেল আসছে, তাও চেষ্টা করছিল ভাই, দেন এটা হচ্ছে ওটিসি। দেখেন আপনাদের ট্রেডটা যদি নিচে থাকতো এটা কিন্তু আপনাদের লস দিয়ে দিত। লাইভে কি ভাই ডিপোজিট করেন না? এই যে নেন ভাই, আমাদের আসল স্টুডেন্ট চলে আসছে। না ভাই আমি তো ডেমো ট্রেডার ভাই, আমি শুধু ডেমোতে ট্রেড করি ভাই। ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ ভাই বলেন। ওকে, তো আমাদের হচ্ছে ওয়েট, আমি যে ক্লাসের টপিকটা শুরু করেছিলাম যে একটা আপনাদের স্ট্র্যাটেজি শিখাবো 1 ঘন্টার ক্যান্ডেলে, তো সেই স্ট্র্যাটেজিটা শেখাইলাম, প্লাস মার্কেটে লাইভে ট্রেড করে দেখাইলাম। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। সো পরবর্তী স্ট্র্যাটেজি আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।